রাধে রাধে। আজ আমি আপনাদের বলবো পুরী ধামের সাক্ষী গোপালের কথা। পুরী ধামের এটি একটি অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যেই পড়ে। পুরী থেকে ট্রেনে এলে ১৩ কিমি এবং বাসে এলে ১৬ কিমি দূরেই সাক্ষী গোপাল অবস্থিত। এখানে এক মন্দিরে সাক্ষী গোপাল পূজিত হন। শ্রী সাক্ষী গোপাল পূর্বাভিমুখী হয়ে মন্দিরে বিরাজমান। শ্রী গোপাল মূর্তিটি অপূর্ব সুন্দর ও বাম পাশে স্বর্ণময়ী রাধারানী আছেন। দক্ষিণে পুণ্ডরিক বাসুদেব নামক অষ্টভুজ ধাতু নির্মিত শ্রী লক্ষ্মীনারায়ণ মূর্তিও আছে। এখানে পূজিত শ্রী গোপাল সাক্ষ্য প্রদান করার জন্য শ্রী বৃন্দাবন ধাম থেকে এসেছেন, তাই এর নাম সাক্ষী গোপাল। পূর্বে এর পাশে রাধারানী ছিলেন না। এই গ্রামে লক্ষ্মী নামে এক দ্বিজকন্যা শ্রী গোপালের সঙ্গে একদিন প্রণয়াবদ্ধ হন। মহাপ্রভু শ্রী গোপাল নিজে একদিন নিজের নূপুর ও বাঁশি ভুলে লক্ষ্মীর বাড়িতে রেখে এসে সে ব্রাহ্মণকে রাজদণ্ডাদেশ দেওয়া হয়। স্বয়ং শ্রী গোপাল স্বপ্নে রাজাকে জানান যে লক্ষ্মী রাধাস্বরূপ শক্তির অংশ বিশেষ। এই লক্ষ্মী শ্রী রাধারূপে শ্রী সাক্ষী গোপালের পাশে পূজা পাচ্ছেন। বছরের এই দিন রাধারানীর পাদদর্শন হয়, অন্য দিন কিন্তু নয়। মুকুন্দ নামেও দুটি পুণ্ডরিণী শোভা পাচ্ছে। সাক্ষী গোপাল বাজারের নিকটে চন্দন পুষ্করিণীও আছে। এই চন্দন পুকুরে সাক্ষী গোপালের বিজয় বিগ্রহে চন্দনযাত্রা অনুষ্ঠিত হয়। পুকুরের তীরে এক ধর্মশালাও আছে। অলা নবমী এবং চন্দনযাত্রা এখানকার শ্রেষ্ঠ উৎসব। কার্তিক মাসের অলা নবমীর দিন লক্ষ লক্ষ যাত্রী শ্রী রাধার পাদপদ্ম দর্শন করতে এই স্থানে আসেন। তাই অবশ্যই পুরীধামে গেলে ঘুরে আসুন শ্রী সাক্ষী গোপাল মন্দির।